স্বাগত জানাচ্ছি বাংলা এফএম লাইভে। আমরা যুক্ত আছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে, এবং যমুনার সামনে থেকে কিন্তু ছাত্র জনতার যে বিক্ষোভ আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে গতকালকে রাত থেকে। এবং গতকালকে রাত থেকেই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। এবং এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনেই যে আন্দোলনটি, সেই আন্দোলনের কিন্তু ডাক দিয়েছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এবং হাসনাত আবদুল্লাহর এই ডাকে কিন্তু সারা রাত ধরে কিন্তু বিক্ষোভ চলে। সাধারণ জনতা যে বিক্ষোভ করেছিল, সেই বিক্ষোভে কিন্তু তাদের কিন্তু একটাই দাবি ছিল যে গণঅভ্যুত্থানের সময় যে আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই হত্যাকাণ্ডের জন্যই কিন্তু মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এমনটি কিন্তু তারা দাবি করেছিলেন। এবং আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ দাবি, সেই নিষিদ্ধকরণ দাবিতে কিন্তু সকাল থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে উপস্থিত হয়েছেন সার্জিস আলম, এবং সার্জিস আলম কিন্তু এখানে এসে যোগ দিয়েছেন। এবং সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ কিন্তু গতকালকে রাত থেকে এখানে অবস্থান করছিলেন, এবং আজকে কিন্তু সকাল থেকে কিন্তু সার্জিস আলম এখানে এসে পৌঁছেছেন। এবং তিনি কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। অর্থাৎ এনসিপির যে উত্তর এবং দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক দুইজন, সেই মুখ্য সংগঠক দুইজনে কিন্তু এখানে অবস্থান করছেন। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের পরে যে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছিল, সেই রাজনৈতিক দলের যে দুইজন মুখপাত্র, সেই দুইজন মুখপাত্র কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং গতকালকে রাতে আমরা দেখেছি যে এনসিপির যে প্রধান, সেই নাহিদ ইসলাম কিন্তু এখানে অবস্থান করছিলেন, এবং নাহিদ ইসলামের পাশাপাশি কিন্তু এখানে অবস্থান করছিলেন যে হাসনাত আবদুল্লাহ। তবে এবারে হাসনাত আবদুল্লাহর পাশাপাশি সার্জিস আলম, তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং এখানে উপস্থিত হয়ে যে আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ যাবে, সেই নিষিদ্ধকরণের দাবির লক্ষ্যে কিন্তু তিনি আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু বর্তমানে অবস্থান করছেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নিরাপত্তার জন্যই কিন্তু মূলত এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সেই আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান, সেই অবস্থান কিন্তু গতকালকে রাত থেকেই কিন্তু এখানে মোতায়েন রয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে তাদের যে নিষ্ঠা, সেই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং এখানে কিন্তু ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং তারা কিন্তু এখন পর্যন্ত আন্দোলনকারীদের উপর তেমন কোনো ভাবে যে একটি আক্রমণ করবে, সেই আক্রমণ কিন্তু চালায়নি। অর্থাৎ তারা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের পক্ষে কিন্তু তারা সাড়া দিয়েছেন। অর্থাৎ তারা আন্দোলনকারীরা যতক্ষণ পর্যন্ত এই ব্যারিকেডটি অতিক্রম করছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদেরকে কিচ্ছু বলছে না। অন্যদিকে যে আন্দোলনকারীরা এখানে আন্দোলন করছে, সেই আন্দোলনটি হচ্ছে মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে আন্দোলন। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের সময় যে আওয়ামী লীগ যে ভূমিকা পালন করেছিল, তৎকালীন সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ যে নির্যাতন এবং হত্যাকাণ্ড চালিয়েছিল, তারই প্রতিবাদে মূলত এই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ দাবিটি উঠেছে। এবং সেই নিষিদ্ধকরণ দাবিটি কিন্তু একদম শুরু থেকেই ছিল। তবে এই বর্তমানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ দাবি, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ দাবি হয়েছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি যখন দেশ ত্যাগ করেন, সেই দেশ ত্যাগের পরেই কিন্তু একটি ন্যারেটিভ উঠে যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধকরণ করা না হয়, তাহলে কিন্তু এরকম যারা ক্ষমতাসীন ছিল, সেই ক্ষমতাসীন সবাই কিন্তু এভাবে পালিয়ে যেতে পারবেন। অর্থাৎ এই আওয়ামী লীগকে যে নিষিদ্ধকরণ দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ দাবি কিন্তু সর্বস্তরের জনগণের একটি দাবি হয়ে উঠেছে বর্তমানে। এবং সেই দাবি থেকেই কিন্তু মূলত আজকে গতকালকে রাত থেকেই মূলত আন্দোলন শুরু হয়েছিল। এবং সেই আন্দোলনে কিন্তু প্রথমে ডাক দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। সেই হাসনাত আবদুল্লাহর ডাকে কিন্তু সাড়া দিয়ে এখানে ছাত্র জনতা যে এখানে উপস্থিত হয়েছিল, সেই উপস্থিত হওয়ার পরে কিন্তু এখানে এসেছিলেন নাহিদ ইসলাম। সেই নাহিদ ইসলাম যদিও রাতে চলে গেছেন, তবে হাসনাত আবদুল্লাহ কিন্তু রাত থেকে এখানে অবস্থান করছেন। এবং সকালে যে হাসনাত আবদুল্লাহর সাথে রয়েছে, সকালে এই মুহূর্তে আর অল্প একটু আগেই কিন্তু সার্জিস আলম এখানে এসেছেন। এবং সার্জিস আলম এবং হাসনাত দুইজনেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু একটি ঘোষণা এসেছিল। সেই ঘোষণাটি এসেছে কিন্তু যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন
যুবদল এবং যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ তাদেরকেও কিন্তু নিষিদ্ধকরণ করা হবে। যদিও ছাত্রলীগকে একবার নিষিদ্ধকরণ করা হয়েছে, অর্থাৎ ছাত্রলীগের নিষিদ্ধকরণের আর কোনো প্রশ্নই আসে না। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটি বলেছিলেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ এই দুটো লীগকে কিন্তু নিষিদ্ধকরণ করা হবে, অর্থাৎ আওয়ামী লীগের যে দুটি সহযোগী সংগঠন সেই সহযোগী সংগঠন দুটোকে নিষিদ্ধকরণ করতে হবে। তবে হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলেছেন যে এমন কোনো ভুলে ঝুলানোতে তিনি আর বিশ্বাস করবেন না। তিনি সরাসরি চাচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, অর্থাৎ যার নির্দেশেই এই মূল হত্যাকাণ্ড করা হয়েছিল, যার নির্দেশেই মূলত এই গণহত্যা চালানো হয়েছিল, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের যে সকল বড় বড় রাঘব বোয়ালরা আছে তারা যাতে আর পালিয়ে যেতে না পারেন, এই জন্য কিন্তু তারাই মূল এই আন্দোলনের ডাক দিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে কিন্তু এই আওয়ামী লীগের যারা দোষর রয়েছেন এবং আওয়ামী লীগের যারা নেতা কর্মী রয়েছেন, আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রীরা ছিলেন তারা কিন্তু সবাই দেশ ত্যাগ করবেন এবং এটি নিয়েই কিন্তু যে একটি সংখ্যা থেকে যায় সেই সংখ্যা থেকেই কিন্তু মূলত উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবি। দর্শক যেমনটি দেখছিলেন যে ঠেলে ঢুকলেন কেন? সে আমরা জায়গায় দিলাম, তাকে জায়গা দিলাম, সে বের হলে আপনি ঢুকলেন। আপনি তো লাইভ দিচ্ছেন, আমি লাইভ দিব দেখি আর ঢুকি। দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু গতকাল রাত থেকেই উত্তাল যমুনার সামনের যে রাস্তা এবং যমুনার সামনে কিন্তু পুলিশ যদি অবস্থান করছে, তবে পুলিশ কিন্তু এই আন্দোলনকারীদের তেমন কিছু বলছে না। অর্থাৎ পুলিশের কিন্তু সম্মতি আছে এই আন্দোলনকারীদের সাথে, অর্থাৎ আন্দোলনকারীরা যাতে এই আন্দোলনটি সফল করতে পারে এবং সেই জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ এই আন্দোলনকারীরা যতক্ষণ না পর্যন্ত যমুনার ভিতরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশ তাদেরকে কিছুই বলবে না, এমনটি কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল। অর্থাৎ তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা এখানে যমুনার সামনে বসেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে এবং তারা একটি যৌক্তিক দাবি নিয়ে এসেছে, যেমনটি কিন্তু তারা বলছেন। অর্থাৎ 2024-এর গণঅভ্যুত্থানে যে আওয়ামী লীগ হত্যাকাণ্ড চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, সেই আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধকরণের দাবি উঠেছে এবং সেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিটি যে প্রকট আকার ধারণ করে, সে প্রকট আকার ধারণ করে মূলত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পরেই কিন্তু মূলত এই আন্দোলনটি প্রকট আকার ধারণ করে এবং আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে একটি কথা ছিল, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে আব্দুল হামিদকে যদি তিনি দেশে ফিরিয়ে না আনতে পারেন ইন্টারপোলের মাধ্যমে তাহলে কিন্তু তিনি পদত্যাগ করবেন, এমনটি কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের সহযোগী যে দুটি সংগঠন আছে সেই স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ, এই দুটো লীগকে কিন্তু নিষিদ্ধ করা হবে। কিন্তু এনসিপির যে মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু এই বক্তব্যের সাথে কিন্তু তিনি একমত পোষণ করেননি। তিনি বলছেন যে
অবিলম্বে গণহত্যাকারী আওয়ামী লীগকে বিচার নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং তিনি কিন্তু যমুনার সামনে সবাইকে আসার জন্য রাতে কিন্তু একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ঘোষণা দেন। তবে সেই ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু পুরো রাত জুড়েই কিন্তু চলে বিক্ষোভ মিছিল এবং আন্দোলন। সেই আন্দোলনে কিন্তু সারা দেন জুলাইয়ের যারা সহযোগী সংগঠন সেই সহযোগী সকল সংগঠন কিন্তু এখানে করেন এবং সেই একাত্মতা প্রকাশ কিন্তু পুরো রাত জুড়েই চলে এবং রাত পেরিয়ে কিন্তু সকাল হয়ে গেছে, এখন প্রায় সকাল 10টা বাজে এবং সেই 10টা পর্যন্ত কিন্তু চলছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চলছে এবং এই বিক্ষোভের ফলে কিন্তু যে যমুনার সামনের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এক প্রকার বন্ধ হয়ে গেছে এবং অকার্যকর হয়ে পড়েছে সেই রাস্তায়। সেখান থেকে সকল প্রকার যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ যমুনার সামনে যে রাস্তা, সেই রাস্তাটি কার্যত অকার্যকর করে রেখেছে আন্দোলনকারীরা। তাদের কিন্তু সকলেরই দাবি একটাই, তাদের দাবি কিন্তু রয়েছে যে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধকরণ করতে হবে এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা গণহত্যার সাথে জড়িত তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে। এবং তাদের এই দাবিটি কিন্তু সাথে নিয়ে এনসিপির দুজন মুখপাত্র কিন্তু এখানে রয়েছেন। সেই দুজন মুখপাত্র হচ্ছে কিন্তু উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠন সার্জিস আলম, তিনি কিন্তু সকালবেলা এসেছেন এবং গতকালকে রাত থেকেই কিন্তু এখানে অবস্থান করছিলেন হাসনাত আব্দুল্লাহ। অর্থাৎ উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল দুটি অঞ্চলেরই কিন্তু মুখ্য সংগঠক যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু একই সুরে কিন্তু কাঁধ মিলিয়েছেন। এবং গতকালকে রাতেই কিন্তু ছিলেন নাহিদ ইসলাম, অর্থাৎ নাহিদ ইসলাম কিন্তু এখানে গতকালকে রাতে এসেছিলেন এবং রাতে এসে কিন্তু তিনি এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন এবং সেই একাত্মতা প্রকাশের পরে কিন্তু তিনি এখান থেকে চলে গেলেও হাসনাত আব্দুল্লাহ কিন্তু তিনি সারা রাত কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তিনি কিন্তু পুরো রাত জুড়েই কিন্তু এখানে অবস্থান করছিলেন। দর্শক, এখানে শুধুমাত্র যে এনসিপি নেতারা রয়েছেন তাই নয়, এনসিপির সাথে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে যারা একসাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছিলেন সেই সকল দলের এবং সকল সংগঠনের নেতারাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এর মধ্যে রয়েছে যে ইসলামী ছাত্র আন্দোলন, আমাদের ছাত্র শিবির, তারা কিন্তু সবাই এখানে অবস্থান করছেন। আমাদের জামাত ইসলামের পক্ষ থেকেও কিন্তু অনেকে এসেছেন এবং তাদের সমর্থকরা কিন্তু অনেকেই এসেছেন এখানে এবং তারা কিন্তু সবাই কিন্তু এক হয়ে কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবি, সেই দাবির সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করছেন এবং তাদের যে দাবি, সেই দাবিটি কিন্তু রয়েছে যে আওয়ামী লীগকে অতি দ্রুতই কিন্তু নিষিদ্ধকরণ করতে হবে, না হলে কিন্তু এই যে আওয়ামী লীগের যারা বড় বড় রাঘব বোয়াল নেতারা রয়েছেন তারা কিন্তু সবাই দেশ ত্যাগ করে যাবেন। অর্থাৎ সবাই দেশ ত্যাগ করার ফলে যে দেশ থেকে যে অর্থ পাচার হবে, সেই সাথে কিন্তু তাদের যে একটি বিচার না হওয়ার সংস্কৃতি, সেটি কিন্তু আবারও প্রকট আকার ধারণ করবে এবং এই দাবি নিয়েই কিন্তু তারা মূলত গতকালকে রাত থেকেই আজকে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের আন্দোলনের সাথে কিন্তু ছাত্র জনতা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং ছাত্র জনতা কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু দুটি ঘোষণা এসেছে। অর্থাৎ দুটি ঘোষণার মধ্যে একটি ঘোষণা এসেছে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে আওয়ামী লীগের যে সকল সহযোগী সংগঠন, সেই সংগঠনের মধ্যে রয়েছে যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, সেই দুটো লীগকে কিন্তু নিষিদ্ধকরণ করতে হবে। তবে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু বলেছেন যে এই ধরনের গুলাই কিন্তু তিনি আর বিশ্বাস করেন না, তিনি কিন্তু আওয়ামী লীগেরই নিষিদ্ধকরণ চান এবং তার এই যে চাওয়া, সেই চাওয়ার সাথে কিন্তু
ছাত্র জনতার মধ্যে অনেকেই কিন্তু এখানে তারা যে একমত সেই একমত প্রকাশ কিন্তু সেই কারণে চমৎকার